বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাথ রাজশাহী বোর্ড 2023-এর 7 নম্বর সৃজনশীল অঙ্কের 7 নম্বর সৃজনশীল অঙ্কটি হলো tan থিটা প্লাস sec থিটা ভাগ tan থিটা মাইনাস sec থিটা ইকুয়াল টু x প্লাস y ভাগ x মাইনাস y এবং cos ভেদ মাইনাস সাইন ভেদ ইকুয়াল টু √2 সাইন ভেদ। এটা হচ্ছে উদ্দীপকের তথ্য। এখন ক নম্বরে বলেছে tan a ইকুয়াল টু 3/4 হলে sin a এর মান নির্ণয় করো। ক নম্বরে বলেছে x সমান 1 y সমান √2 এবং থিটা সূক্ষ্মকোণ হলে থিটার মান নির্ণয় করো। গ নম্বরে বলেছে উদ্দীপক ব্যবহার করে প্রমাণ করো যে এই অংশটা সমান tan ভেদ। এখন আমরা ধারাবাহিকভাবে 7 নম্বর অঙ্কটির সমাধান করব। সাতের ক নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে tan a ইকুয়াল টু 3/4। এখন tan a হতে হলে কি লাগে, এটা হচ্ছে লম্ব ভাগ ভূমি সমান tan a হয়। 3 হচ্ছে লম্ব, 4 হচ্ছে ভূমি, তাহলে লম্ব ভাগ ভূমি সমান tan। এখন আমরা জ্যামিতিক পদ্ধতিতে এটা সমাধান করব। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, যার বিসি হচ্ছে লম্ব, এই যে 3 দিয়ে দিলাম, এ বি হচ্ছে ভূমি, এই যে 4 দিয়ে দিলাম। লম্ব ভাগ ভূমি সমান এই যে tan হয়ে গেল। এবার আমরা যেহেতু সাইন হতে গেলে লম্ব ভাগ অতিভুজ লাগে, তাহলে অতিভুজের মান আমরা এসির মান বের করব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে যদি আমরা পিথাগোরাসের সূত্রটা ব্যবহার করি, তাহলে এখানে আমার আসছে পিথাগোরাসের সূত্র অনুসারে এসি আছে অতিভুজ, এই যে এসি আছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার সমান এই যে আমি লম্ব অথবা ভূমি একটা নিলে হবে প্লাসের বেলায়, তাহলে আমি এখানে নিছি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এ বি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। কেউ যদি এটা আগে নেই এটা পরে নেই কোনো সমস্যা না। তাহলে বা এসি স্কয়ার ইকুয়াল টু এ বির মান হচ্ছে 4, আমরা 4 বসালাম, তার উপরে স্কয়ার, এই যে প্লাস চিহ্নটা। বিসির মান হচ্ছে 3, আমরা এখানে বিসির মান 3 বসাই, তার উপরে স্কয়ার বসাই দিলাম। বা এসি স্কয়ার ইকুয়াল টু 4 এর উপরে স্কয়ার মানে 4 দুটো আছে এবং গুণ আকারে আছে, 4 গুণ 4, 4 4 হয় 16, এখানে যে প্লাস 3 এর মাথায় স্কয়ার মানে 3 দুইটা আছে, তাহলে 3 গুণ 3, 3 এর মাথায় স্কয়ার মানে 3 গুণ 3, তাহলে 3 3 9। এবার এখানে বা এসি স্কয়ার ইকুয়াল টু 16 আর 9 25, উভয় পক্ষকে আমরা রুট করছি, স্কয়ার রুটে উঠে গেল, এসি পেয়ে গেলাম ইকুয়াল টু 25 টা রুট করলে হয় 5। এবার অঙ্কে বলেছে সাইন এ এর মান নির্ণয় করতে। তাহলে সাইন এ যদি মান নির্ণয় করতে হয়, তাহলে সাইন সমান কি আগে এখানে এই জ্যামিতিক পদ্ধতিতে বুঝতে হবে। সাইন এ সমান এই যে লম্ব ভাগ অতিভুজ, তাহলে বিসি ভাগ এসি হবে। সাইন এ সমান লম্ব ভাগ অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে বিসি আর অতিভুজ আছে এসি, তাই আমরা এখানে সুন্দর করে লিখে দিছি এই যে। অতএব সাইন এ ইকুয়াল টু এই যে বিসি হচ্ছে লম্ব আর এসি হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব ভাগ অতিভুজ সমান সাইন। তাহলে বিসির মান আমরা পেয়েছি, ওখানে উদ্দীপকে দিয়েছিল 3, আর এসির মানটা আমরা বের করছি সেটা হচ্ছে 5, তাহলে 3/5 সাইন এর মান পেয়ে গেলাম আমরা 3/5। এটাই হচ্ছে অ্যান্সার, ক নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে খ নম্বর অঙ্কে দেওয়া আছে x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু √2। এখন এই অংশটাও কিন্তু উদ্দীপকে দেওয়া ছিল, আমরা সুন্দর করে বসাই নিলাম। এবার এই অংশ হুবহু এই যে বা দিয়ে বসাই নিলাম, এই যে x এর স্থানে 1, এই যে প্লাস y এর স্থানে √2 ভাগ x এর স্থানে 1 মাইনাস y এর স্থানে √2 আমরা বসাই দিলাম। তাহলে আমরা এই অংশ সমান এই অংশ পেয়ে গেলাম। উভয় পক্ষকে আমরা এখন যোজন বিয়োজন করব।
এখানে আমরা যদি উভয় পক্ষকে যোজন বিয়োজন করি তাহলে এই যে উপরের অংশ যোজন দিলাম, এই যে উপরের অংশ বসালাম যোজন, এই যে নিচের অংশ আমরা এখানে জয়েন দিয়ে দিলাম। এবার এই পাশে আমি হিসাব করি, এই যে উপরের অংশ বসাই ব্র্যাকেটের ভিতরে যোজন, এই যে নিচের অংশ জয়েন দিয়ে দিলাম। এই অংশ যোজন, এই অংশ হয়ে গেল। এবার আমরা এই গোড়ার থেকে আসি, এই অংশ যোজনের আগে কোনো পরিবর্তন নেই, হুবহু আমরা এখানে নামাই দিলাম। এই যে যোজন, এই হয়ে গেল বিয়োজন, এই যে এটা নামাই দিলাম হুবহু। যোজনের আগে কোনো পরিবর্তন নেই, হুবহু নামাই দিলাম, এই যে যোজন, এই হয়ে গেল বিয়োজন, দিয়ে এটা নামাই দিলাম। আমরা যদি যোজনের পরে একাধিক পদ থাকে বা বিয়োজনের পরে একাধিক পদ থাকে তাহলে ব্র্যাকেট ব্যবহার করব, তাহলে চিহ্ন পরিবর্তন করতে সহজ হবে। ব্র্যাকেট ব্যবহার না করে আমি সরাসরি এই লাইন ব্যবহার করতে পারতাম, তাতে ছাত্রছাত্রীদের বুঝতে একটু সমস্যা হয়। এখন আমরা চিহ্ন পরিবর্তন করব। এর আগে প্লাস দিয়ে পরিবর্তন করলে হুবহু বসে গেল, এর আগেও প্লাস হুবহু এই যে বসে গেল, এর আগে প্লাস এই যে হুবহু এখানে বসে গেল, কিন্তু এখানে মাইনাস, কিন্তু ভিতরে এখানে যার আগে যে চিহ্ন আছে পরিবর্তন হবে। তাহলে এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাস, এই যে মাইনাস ট্যান থেটা, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই যে সেক থেটা। এই যে এর আগে প্লাস হুবহু এখানে বসাই দিলাম, এর আগে প্লাস হুবহু এই যে বসে গেল, এর আগেও প্লাস, আমরা কিন্তু এই যে হুবহু এখানে বসাই দিছি। এই যে আমি আবারও বলি, এর আগে প্লাস হুবহু এই যে এখানে বসাই দিছি, এর আগে প্লাস হুবহু এই যে বসাই দিছি ব্র্যাকেটের ভিতরের অংশ, এর আগেও প্লাস দিয়ে পরিবর্তন করলে ভিতরে কোনো চেঞ্জ হয় না, তাই হুবহু বসে গেল। কিন্তু এরখানে মাইনাস, ভিতরে যা আছে তার উল্টো হবে। তাহলে ওয়ানের আগে ভিতরে প্লাস আছে, বাইরে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, রুট টুর আগে মাইনাস, বাইরে হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই যে রুট টু বসাই দিলাম। শুধুমাত্র এই অংশের জন্যই আমরা ব্র্যাকেট ব্যবহার করছি। তাহলে আমরা এখানে সুন্দর করে বসাই দিলাম। তাহলে আমরা বা দিয়ে এখানে লিখছি, এই যে সেকের আগে প্লাস আছে আর এই সেকের আগে মাইনাস, তাহলে এটা আর এটা কাটা। এখানে নিচে এই টেনের আগে আছে মাইনাস, এই টেনের আগে আছে প্লাস, এটাও কাটা। এবার আমরা রাইট সাইডে রুট টুর আগে মাইনাস আছে, এই রুট টুর আগে প্লাস, তাহলে ওটা কাটা। অনের আগে মাইনাস আছে, এই অনের আগে প্লাস আছে, এটাও কি কাটা। তাহলে আমরা পরিশেষে এই অংশে উপরে পেলাম একটা ট্যান আর একটা ট্যান, তাহলে টু ট্যান থেটা, আর নিচে একটা সেক আর একটা সেক, টু সেক থেটা পেয়ে গেলাম। আর রাইট সাইডে আমরা পেয়ে গেলাম এক আর এক দুই, লবে পেলাম আমরা দুই, একটা রুট টু আর একটা রুট টু, টু রুট টু। আমরা এই অংশটুকু পাবো পরবর্তী লাইনে। এখন আমরা পরবর্তী লাইনটা পাতাবো। এই যে পরবর্তী লাইনে এই যে টু ট্যান থেটা, টু সেক থেটা, আর একের এক দুই পেয়েছিলাম, আর একটা রুট টু, একটা রুট টু, টু রুট টু পেয়েছিলাম। এখানে দুই অক্ষে দুই, দুইয়ে দুইয়ে কেটে গেল, এই দুইয়ে দুইয়ে কেটে গেল। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম হচ্ছে, উপরে থাকলো হচ্ছে ট্যান থেটা, নিচেই থাকলো হচ্ছে সেক থেটা, আর এখানে ওয়ান বাই রুট টু, এখানে ওয়ান বাই রুট টু আছে। তাহলে ট্যান থেটা সমান সাইন বাই কস থেটা, এই যে ভাগ, আর সেক থেটা সমান ওয়ান বাই কস থেটা ইকুয়াল টু এই যে ওয়ান বাই রুট টু। এখন কিন্তু আমরা এই যে উপরের অংশটা এখানে বসাই দিলাম, যেহেতু উপরের অংশ ভাগ ওয়ান বাই কস, তাহলে এখানে ভাগের স্থানে গুণ দিলাম, দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা উল্টোই দিতে হবে। তাহলে কস থেটা উপরে গেল, ওয়ান চলে আসলো নিচে, এই কজে কজে কেটে গেল, ইকুয়াল টু এই যে ওয়ান বাই রুট টু এখানে বসে গেল। তাহলে এখানে সাইন থেটা ভাগ ওয়ান, তাহলে নিচে ওয়ানের কোনো দাম নেই, বা দিয়ে সাইন থেটা বসাই দিলাম ইকুয়াল টু ওয়ান বাই রুট টু, এই যে পূর্বের থেকে বসে আসছে। এবার বা দিয়ে এখানে সাইন থেটা ইকুয়াল টু সাইন কত ডিগ্রির মান, ওয়ান বাই রুট টু, 45 ডিগ্রির মান, সাইনে সাইনে এখানে উঠে গেল, অতএব থেটা সমান 45 ডিগ্রি, অ্যান্সার হয়ে গেল। অঙ্কে কিন্তু থেটার মানই বের করতে বলেছে, তাই থেটার মান আমরা বের করে ফেললাম 45 ডিগ্রি। এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের সহজ সরল সমাধান।
এবার আমরা গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কে দেওয়া আছে, গ নম্বর অঙ্কে কিন্তু দেওয়া রয়েছে cos ভেদ মাইনাস সাইন ভেদ ইকুয়াল টু এই অংশটা দিয়ে রয়েছে √2 সাইন ভেদ। এটা হচ্ছে এই অংশটা, এই মানটুক এক সময় লাগবে। এখানে যদি আমরা 1 নম্বর সমীকরণ ব্যবহার করে রাখি তাও হবে, না করলেও হবে। এবার এখানে কিন্তু আমরা দেখছি এই যে cos ভেদ রাখলাম বাম পাশে বা দিয়ে, ইকুয়াল টু সাইনের সাথে এখানে কিন্তু সাইনের সম্পর্ক আছে, তাহলে মাইনাস সাইন ভেদ ডানি যে এই যে প্লাস সাইন ভেদ হলো, তাহলে √2 সাইন ভেদ প্লাস এই মাইনাসটা এই পাশে নিলে প্লাস সাইন ভেদ হয়ে গেল। এখানে কিন্তু আমরা, এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, তাহলে কিন্তু সাইন কমন নিয়ে নিছি, তাহলে এখান থেকে সাইন সাইনই কেটে গেল, থাকলো আছে ভিতরে √2, আর এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে এই যে প্লাস, তার মানে এই চিহ্নটা এই সাইন ভেদটা এখানে দিলেও হবে এখানে দিলেও হবে। তাহলে এর আগে যে প্লাস অথবা এখানকার প্লাস ধরতেও পারো, তাহলে এর আগে প্লাস এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, সাইন ভেদের ভিতরে এক বাস যায়, তাহলে আমরা বা দিয়ে cos ভেদ ইকুয়াল টু এই অংশ পেয়ে গেলাম। এবার ডানির সম্পূর্ণ অংশটারে আমরা বামে নিয়ে আসবো, আর বামের সম্পূর্ণ অংশটা ডানি ট্রান্সফার করব, কোনো চিহ্ন পরিবর্তন হবে না। তাহলে আমরা কিন্তু ডানির সব এই যে বামে আনছি আর বামের সব ডানি নিছি। এখন আমরা সাইন ভেদ বাম পাশে রাখবো, আর সাইন ভেদের সাথে এই অংশটা গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হয়ে যাবে। সমানের ডানে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ঠিকই ভাগ হয়ে গেছে। তাহলে সাইন ভেদ ইকুয়াল টু cos ভেদ বাই √2 + 1, এই অংশটা আমরা পেয়ে গেলাম। এখন এখানে যে চিহ্ন দেখা যাচ্ছে ঠিক তার বিপরীত চিহ্ন দিয়ে লবকেও গুণ করব, হরেও গুণ করব। যদি এখানে বিপরীত চিহ্ন ধরি তাহলে আমরা পাবো √2 - 1, তাহলে √2 - 1 দ্বারা এই cos ভেদরেও গুণ করব, আবার এই অংশটারেও গুণ করব। এই যে বা সাইন থিটা সমান এই যে cos ভেদরে √2 - 1 দ্বারা গুণ করছি, আর হরে ছিল √2 + 1, তাকেও √2 - 1 দ্বারা কি করছি? গুণ করছি। এখানে লিখে নেওয়া যায় লব ও হরকে √2 - 1 দ্বারা গুণ করিয়া। এবার আসলে গুণ করার মূল উদ্দেশ্য হলো নিচের এই রুট অমূলক সংখ্যাটারে উঠাই দিতে হবে। তাহলে এখানে সাইন ভেদ সমান আমরা এই অংশটুক পেয়ে গেলাম, বা সাইন ভেদ ইকুয়াল টু এই যে উপরের অংশ বসাই দিলাম, আর √2 এ ধরলাম 1 কে বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে হবে উৎপাদক নির্ণয়ের সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার, অনের উপরে স্কয়ার দেওয়া লাগে না। বা সাইন ভেদ ইকুয়াল টু এই যে উপরের এই অংশটুক আমরা বসাই দিলাম, স্কয়ার রুট 2 আর মাইনাস এই যে 1, 2 এর থেকে যদি আমি 1 মাইনাস করি নিচে 1 এর কোনো দাম নেই, তাহলে আমরা নিচে 1 এর যদি কোনো দাম না থাকে তাহলে এই অংশ সমান উপরের এই অংশটুক পেয়ে যাব। পরবর্তী লাইনে আমরা পেয়ে যাব এই অংশ সমান এই উপরের এই অংশটুক। এই যে বা দিয়ে আমরা সাইন ভেদ ইকুয়াল টু √2 cos ভেদ মাইনাস cos ভেদ পেয়ে গেলাম। এবার আমরা কিন্তু এই যে মাইনাস cos ভেদ এটা বামে নিয়ে আসবো, প্লাস cos ভেদ হয়ে যাবে, আর এখানে প্লাস সাইন ভেদ তো রয়েছে, প্লাস সাইন ভেদ, তাহলে cos ভেদ প্লাস সাইন ভেদ ইকুয়াল টু আমরা মান পেয়ে গেলাম এটা। আর উদ্দীপকে দেওয়া ছিল cos ভেদ মাইনাস সাইন ভেদ ইকুয়াল টু √2 সাইন ভেদ, তাহলে আমরা দুইটা অংশের মান পেয়ে গেলাম। আমরা এই অংশের মানটাও পেয়ে গেলাম, লেফট হ্যান্ড সাইডের নিচের অংশের মানও পেয়ে গেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড লিখে দিলাম এই অংশটা। তাহলে cos ভেদ মাইনাস সাইন ভেদ এর মান হচ্ছে √2 সাইন ভেদ ভাগ cos ভেদ প্লাস সাইন ভেদ এর মান হচ্ছে এই যে √2 cos ভেদ। তাহলে √2 কেটে গেল, তাহলে এখানে সাইন ভেদ মানে সাইন বাই cos সমান কি tan, সাইন বাই cos সমান tan, আর এই যে ভেদ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমার কিন্তু অঙ্কে রাইট হ্যান্ড সাইড tan ভেদই চেয়েছিল প্রমাণ করতে।
তাহলে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যে লিখে দিছি, পরিশেষে আমরা লিখে দিছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অঙ্কে যেহেতু প্রমাণ করতে বলেছে তাই এখানে লিখে দিলাম প্রুফড। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা সৃজনশীল অঙ্কগুলোর ধারাবাহিক সমাধান পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যদি কেউ আমার এই ভিডিও দেখে বিন্দুমাত্র উপকৃত হন, সকলের কাছে আমার বিনীত দাবি অবশ্যই আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।